তারা কাত্যায়নী গোত্র করলেন। নদীর তটে গিয়ে বালু দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করলেন, তৈরি করে পূজা করতে লাগলেন। পূজা করছে আর বলছে, মা আমরা তোমাকে কেন পূজা করছি জানো? আমরা একটি দিনের জন্য গোবিন্দকে পতিরূপে পেতে চাই। মা কাত্যায়নী খুশি হয়ে বললেন, তথাস্তু, বরদান করলেন। তবে এ যুগে নয়, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই ধরাধামে আসবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরি বল। তো যাক, অনেক কথা। তো ওই গোপীদের নাম হলো কৃপা সিদ্ধা গোপী। আর অনেক কথা আমি ছোট করছি যেহেতু টাইম শর্ট। আর কি কৃপা সিদ্ধা গোপী? কৃপা সিদ্ধা গোপী কারা? যারা নিত্য নৈমিত্য রাধারানীর সঙ্গ করতেন, এরাই হচ্ছেন সেই নিত্য সিদ্ধা গোপী। আজ এই 3 প্রকারের গোপী এই বৃন্দাবনে। হরে কৃষ্ণ। যাই হোক, তাহলে এই 64 প্রকার লীলার ভিতরে একটি ছোট্ট পদ গাইব। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে গোষ্ঠ বিহারে গেলেন। একটু গোষ্ঠ বিহার গাই। হরে কৃষ্ণ। সখাদের সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ আমার বৃন্দাবনে ধেনুচরণ করতে গেলেন। ধেনুচরণ করতে গিয়ে সারাদিন ছোটাছুটি করে দুপুর হয়ে গেছে। তখন প্রাণ গোবিন্দ আমার বংশী বলে একটি বট গাছ ছিল, সেই বট গাছের নিচে ছায়ায় বসে আছে বদনখানা মলিন করে। দাদা বলরাম গিয়ে বলছে, ভাই কানাই, তোর বদনখানা খুব মলিন হয়েছে, তোকে আর খেলতে হবে না। তাই বলরাম বলছেন, ও গো শ্রী নন্দের নন্দন করি গোচরণ মলিন মুখ শোষী। ও গো শ্রী নন্দের নন্দন করি গোচরণ মলিন মুখ শোষী। ও গো শ্রী নন্দের নন্দন করি গোচরণ মলিন আজি সঙ্গী হল ধর সব সহচর। সঙ্গী হল ধর সব সহচর। সঙ্গী হল ধর সব সহচর। সঙ্গী হল সব বংশী বট তলে বসি। বংশী বট তলে বসি। এবার বসিল বংশী বটের তলে। বংশী বটের তলে বসিল বংশী বটের তলে। বসিল বংশী বটের তলে। ভাই কানাইকে সঙ্গে করে বসিল বংশী বটের তলে। ভাই কানাইকে সঙ্গে লয়ে বসিল বংশী বটের তলে। বট তলে বসি। সমস্ত রাখালগণ দুপুর হয়ে গেছে, বংশী বটের ছায়ে বিশ্রাম নিচ্ছে। কিন্তু সমস্ত রাখালগণের কিন্তু ক্ষুধা লেগে গেছে, দুপুর হয়ে গেছে। তখন কেউ লজ্জায় কানাইকে বলতে পারছে না। তাই সমস্ত রাখালগণের মধ্যে বটু হচ্ছে ছোট। তখন সমস্ত রাখালগণ বটুকে বলছে, ভাই বটু, তুই তুই কানাইকে বল। লজ্জায় বলতে পারছে না তো ছোট, তো ছোটকে বলছে, তুই তুই বল। ও গো সকল রাখালো ক্ষুধায় ব্যাকুল কহয়েতে জিয়ালা। ও গো সকল রাখালো ক্ষুধায় ব্যাকুল কহয়েতে জিয়ালা। ও গো এই তবদা চিরদিনের এই তব
আনন্দ পাব। এই কথা শুনে তখন কানাই কি করলেন, বটুকে কাছে ডেকে নিয়ে আদর করে বলছে, ভাই বটু, কি খেতে চাই বল। তখন বটু কহে, ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। তখন বটু কহে, ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারি, তবে এত সুখ পাই ধন চড়াই, তবে সুখ পাই, তবে সুখ পাই ধন চড়াই, তবে সুখ পাই, কিছু নাহি চাহিয়ার গো, কিছু নাহি চাহিয়ার, কিছু নাহি চাহিয়ার গো, কিছু নাহি চাহিয়ার। এই কথা যখন, বটুর কথা যখন গোবিন্দ শুনলেন, তখন গোবিন্দর ভাবটা কেমন দেখেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরি বল। মাঝে মধ্যে একটু নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, একটু সারা শব্দ না দিলে কি একেবারেই চুপচাপ হলে হয়। তখন গোবিন্দর ভাবটা কেমন একটু বলো গো, দম পাচ্ছি না একা একা। বটুর বচন শুনিয়া তখনও হাসি নব ঘন শ্যাম। তখন বটুর বচন শুনিয়া তখনও আসিয়া হইল শ্যাম। ওগো এই উত্তাপ দাস চিরদিনের আস, এই পুনর চিরদিনের বার, পুরাহ মনের কাম, প্রভু পুরাহ মনের কাম, পুরাহ মনের কাম, প্রভু পুরাহ মনের কাম। বটুকে কাছে ডেকে নিয়ে বসে, ভাই বটু, তুই অন্ন খেতে চাচ্ছিস? তো ঠিক আছে, আমি এই মধ্যাহ্ন সময়ে তোদেরকে এখনই একটু এক গ্লাস জল দিও গো কেউ আমাকে। তখন গোবিন্দ বলছে, ঠিক আছে, এই মধ্যাহ্ন সময়ে আমি এক্ষুনি তোদেরকে অন্ন ভোজন করাইতেছি। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের মধ্যে শ্রীদাম সুদামকে ডেকে বলছে, ভাই শ্রীদাম, ভাই সুদাম, দেখ ওই বৃন্দাবনের এক প্রান্তে মণিগণ বসে যজ্ঞ করছে, সেখানে গিয়ে বল রামকৃষ্ণ যজ্ঞ অগ্রে অন্ন চাই। এবার ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করে শ্রীদাম আর সুবল দুজন ওই মনে, হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরি বল। কি বললাম মনে নাই। শ্রীরাম সুদাম দুজনা ওই মণিবরের কাছে গেলেন। মণিবরের কাছে গিয়ে বলছেন, বলি লহ গো প্রণাম, লহ গো প্রণাম, লহ গো প্রণাম, লহ গো প্রণাম, করি এক নিবেদন ওদের দুজনার, লহ গো প্রণাম, করিও তোদন, লহ গো প্রণাম, লহ গো প্রণাম, লহ গো প্রণাম, করি এক নিবেদন ওদের দুজনার, লহ গো প্রণাম। করি গো নিবেদন, করব প্রণাম। শ্রীরাম সুদাম দুই ভাই মণিবরের কাছে গিয়ে প্রণাম জানিয়ে বলছেন, মণিবর, আপনার যজ্ঞ অগ্রে রামকৃষ্ণ অন্ন চাই। মণিবর বলছেন, আমি এখন পর্যন্ত দেবদেবীকে এই অন্ন সমর্পণ করতে পারলাম না, আর ওই গোয়ালার বেটা তোমাদেরকে আমার কাছে পাঠিয়েছে অন্ন নিতে, গিয়ে বলো অন্ন দিতে পারবে না। শ্রীরাম সুদাম ওই মণিবরের
কথা শ্রবণ করে দুটি কর দিয়ে তাদের কর্ণ চেপে ধরে কানাইয়ের কাছে গিয়ে বলছে, ভাই কানাই রে, এই বৃন্দাবনে জন্মগ্রহণ করি আজ অবধি তোর কোনো নিন্দা আমরা শ্রবণ করি নাই। হরে কৃষ্ণ, তুই আমাদেরকে এমন জায়গায় পাঠিয়েছিলি, তারা তো অন্ন দিল না, আবার তোর নামে কত কটু কথা শ্রবণ করাইল। ভক্ত মন্ডলী, আমরা কি কীর্তন এখানে বিশ্রাম দিব না আর একটু শ্রবণ করবেন? তাহলে আমি কথার মাধ্যমে গান না বাড়ি, কথার মাধ্যমে একটু ই করে দিই, কেমন? হরে কৃষ্ণ, জয় হিন্দি তাই গৌর হরিবল, হরিবল 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 হরিবল। দেখেন, আমি কিন্তু একটি পদ নিম্ন 3 ঘন্টা সময় লাগে, আমি অনেক কিন্তু সার্চিয়া যাচ্ছি। তো যখন এই গোষ্ঠে যাই, সখাগণ মা যশোদার চরণে গিয়ে বলছে, অনেক কথা তো বলা হয় না, কিছু কথা না বললেও নয়, কথা দিয়ে বুঝাই দিই। তখন যশোদার চরণে পড়ে বলছে, মাগো, ভাই কানাইকে তাড়াতাড়ি সাজিয়ে দাও, আমাদের গোষ্ঠের বেলা হয়ে যাচ্ছে। দেখেন, ভগবানকে লাভ করার 5টি উপায়, 5টি বাদে অনেক উপায় আছে। তো শাস্ত্রে বললেন, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য আর মধুর। মা যশোদা ভগবানকে পুত্র রূপে পেয়েছিলেন, বাৎসল্য রূপে, বাৎসল্য প্রেমের মাধ্যমে। তো যখন বলছে মা তাড়াতাড়ি করো, গোষ্ঠের বেলা হয়ে গেছে, তখন মা যশোদা অন্যান্য সখাদের বলছে, বাবা, আমার গোপাল ঠিক মতন ধুতি পরতে পারে না, পথঘাট ঠিক মতন চেনে না, তোরা সকাল সকাল চলে আসিস। দেখেন, বাৎসল্য প্রেমে এতই অন্ধ, যিনি জগৎগুরু, যিনি সকলের পথ প্রদর্শন করেন, মা যশোদা তার বাৎসল্য প্রেমে এমনই ডুবে গেছেন, বলছেন যে আমার গোপাল পথ চেনে না। এই হচ্ছে প্রেম। গোবিন্দকে আমাদের ভালোবাসতে হবে, কাম কামনা বিহীন প্রেম, নিষ্কাম প্রেম। মা যশোদা পেয়েছিলেন বাৎসল্য রূপে, রাধারানী পেয়েছিলেন মধুর ভাবে, আর রাজা পরীক্ষিত পেয়েছিলেন শান্তভাবে। 7 দিন ভাগবত শ্রবণ করেছিলেন, অত্যন্ত মনোযোগী হয়ে, মৌন হয়ে, অন্যদিকে কোনো অন্যমনস্ক না হয়ে 7 দিন শ্রবণ করেছিলেন। ওই 7 দিন শ্রবণের মাধ্যমে ভগবানকে লাভ করেছিলেন। আর অর্জুন পেয়েছিলেন সখা রূপে, বন্ধু রূপে। তো যাই হোক, অনেক কথা, আমি কোথায় ছিলাম? তখন মণিবর কটু কথা শোনালো, শ্রীদাম সুদাম কর্ণ কর দিয়ে চেপে ধরে কানাই কাছে এসে বলছে, ভাই কানাই, এমন জায়গায় পাঠিয়েছিলি, অন্ন তো দিলই না, আরো তোর নামে কত কটু কথা শ্রবণ করাইল। ভাই কানাই রে, তোর নিন্দা আমাকে শুনতে হলো ভাই কানাই। ও বাবা, আমার গোবিন্দ তো জগৎ পিতা নাকি? গোবিন্দ আমাদের জগৎ পিতা, যিনি আমাদের একমাত্র স্রষ্টা, তাকে জগৎ পিতা বললে ভুল হবে না, হবে কি? গোবিন্দ আমার জগৎ পিতা। তো কোনো সন্তানের কাছে যদি কোনো বাবার নিন্দা হয়, সন্তান কি সইতে পারে? হরে কৃষ্ণ। তো গোবিন্দ আমার জগৎ পিতা। শ্রীদাম সুদাম অন্ন চেয়েছে, মণিবর দেয়নি। কানাইয়ের কাছে গিয়ে বলছেন, আজ এমন জায়গায় পাঠিয়েছিলি, এই নিন্দা যদি শোনার আগে আমাদের মরণ হতো, তাও আমাদের ভালো হতো। তাই বলছেন,
বলি আগে কেন মরলাম না ভাই, 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 নিন্দা শুনে বেঁচে রইলাম, আগে কেন মরলাম না ভাই, নিন্দা শুনে বেঁচে রইলাম, আগে কেন মরলাম না ভাই। শ্রীরাম সুদামকে কাছে ডেকে গোবিন্দ আমার আদর করে নয়নের জল মুছে দিয়ে বলছে, ভাই শ্রীরাম, ভাই সুদাম, তোরা দুঃখ করিস না, আমি তোদেরকে আর এক জায়গায় পাঠাচ্ছি, সেখানে গেলে তোদেরকে আর ফিরাবে না। এই বলে শ্রীরাম সুদামকে ভাই কানাই বলছে, যেখানে মণিগণ বসে যজ্ঞ করতেছিলেন তার একটু দূরে দেখ, মণিদের পত্নীরা যজ্ঞ করছে, সেখানে গিয়ে বল রামকৃষ্ণ অন্ন চাই, তোদেরকে আর নৈরাশ করবে না। শ্রীরাম সুদাম গোবিন্দের কথা শ্রবণ করে একবার অপমানিত হয়ে ফিরে এসেছে, আবার গোবিন্দ আর এক জায়গায় যেতে বলছে। আজ আমরা অন্ন খেতে চেয়েছি, তাই গোবিন্দ অন্ন আনার জন্য আমাদেরকে পাঠাচ্ছে, গোবিন্দকে অপমান করছে, গোবিন্দের কথা অমান্য করতে পারছে না, আবার গিয়ে অপমান হব, দোটানার ভিতর পড়ে গেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম সুদামকে কাছে জড়িয়ে ধরে বলছে, ভাই যা আর ফিরাবে না, বলি একবার গিয়ে দেখ না তোরা, 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 ওদের আর ফেরাবে না, একবার গিয়ে দেখ না তোরা, তোদের আর ফিরাবে না, একবার গিয়ে দেখ না তোরা। কি করবে, এদিকে গোবিন্দের অপমান, যারা দোটানার ভিতরে পড়ে গেছেন, গোবিন্দের কথা তো অমান্য করা যায় না, আবার দুজনা গেলেন, যাই মণিপত্নীর কাছে গিয়ে বলছে যে রামকৃষ্ণ অন্ন চাই, এতে মোর কি কহ উত্তর, হরে কৃষ্ণ। মণিবররা কাছে অন্ন চেয়েছিলেন, উনি বিরক্ত বোধ করেছিলেন, আর ওই মণির ভারজাদের কাছে অন্ন চাচ্ছে, রামকৃষ্ণ নাম শ্রবণ করা মাত্রই আনন্দে আনন্দে, গোবিন্দকে ভালোবাসে যে, হরে কৃষ্ণ, আনন্দে তারা থরে থরে থালি সাজিয়ে হরে কৃষ্ণ রামকৃষ্ণ সেবা দেওয়ার জন্য বাহির হচ্ছে। অগনানায় অন্ন ব্যঞ্জন লয়ামণি পত্নী গণ, নয়ন ব্যঞ্জন পত্নী গণ, নানায় অন্ন ব্যঞ্জন লয়ামণি পত্নী গণ, নয়ন ব্যঞ্জন পত্নী গণ, যেখানে রাজিয়া কানু হাসে, হায় রে, যেখানে রাম কানু বসে হাসে, হায় রে, যেখানে আসিয়া বসিয়া হাসে,
সাজিয়ে নিয়ে যেখানে রামকৃষ্ণ হাসে সেখানে মণিপত্নীগণ চলে গেলেন। চলে গিয়ে ভাই শ্রীদাম সুদাম আদি সখারা আছে, ওই মণিপত্নীগণ ভগবানকে দর্শন করে তখন ওই মণিপত্নীগণ দর্শন করার একটু আগে যখন ওই থরে থরে থালি সাজিয়ে নিয়ে মণিপত্নীগণ সারি সারিবদ্ধ হয়ে চলছেন, তখন এই এক মণিবরের স্ত্রীর হাত ধরে, মানে ভারজার হাত ধরে, আরো এক মনির নারী তারে পতি করে ধরি, আরো এক মনির নারী তারে পতি করে ধরি, আরো এক মনির নারী তারে পতি করে ধরি, তারে পতি করে ধরি, রাখিল নিজন গৃহে তারে, হায় রে রাখিল নির্জন গৃহে তারে, হায় রে রাখিল নির্জন গৃহে তারে। পরে পরে থালি সাজিয়ে নিয়ে যাচ্ছে, আর এক মণিবর তার স্ত্রীর কর চেপে ধরে টানতে টানতে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে শিকলটা টেনে দিলে, যেতে দিবে না। হরে কৃষ্ণ। ওই মণিপত্নী ঘরের মেঝেতে শুয়ে শুয়ে বলছেন, হে গোবিন্দ, আমি ভাগ্য গুণে তোমার সেবা দিতে পারলাম না, তাই আমার এই দেহ থেকে লাভ কি? তাই গোবিন্দ শরণ নিলেন, গোবিন্দ দেহ ভেটিলেন, ওই মণিপত্নী দেহ ওখানে রেখে তৎক্ষণাৎ চলে গেলেন পান গোবিন্দের কাছে। তখন কিছুক্ষণ পর মণিবর এসে শিকলটা খুলে দেখছে কোনো সাড়া শব্দ নেই, নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস চলছে না। তখন মণিবর বলছে, ও গো প্রিয়ে, আমি তোমাকে ধরে রাখলাম বটে, কিন্তু ধরে রাখতে তো পারলাম না। তুমি তো তোমার পরমপতি গোবিন্দের সেবা পেলে, তাই তোমার চরণে আমার মিনতি, তুমি আমার কথা জানাইও, আমার কথা জানাইও, আমার কথা জানাইও, আমার কথা জানাইও, তোমার পরমপতির কাছে আমার কথা জানাইও, তোমার পরমপতির কাছে আমার কথা জানাইও। কেউ বাসন ভঙ্গি, কেউ তর্কলঙ্কা, মণি ঋষি যোগী হয়েও গোবিন্দের সেবা দিতে পারলেন না, কিন্তু মণি পত্নীগণ গোবিন্দের সেবা পেলেন। তাই আমাদের মধ্যেও যদি ভগবানকে কেউ ডাকার মতো ডাকতে পারে, তৎক্ষণাৎ গোবিন্দ দর্শন দেয়। তবে গোবিন্দ কিন্তু অহংকারের বস্তু গ্রহণ করেন না। গোবিন্দ, আচ্ছা বাবা, আমার একটা প্রশ্ন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবের আহার যোগান, তিনি কি আহার করেন? আমার প্রশ্নের একটু সাড়া দেন আপনারা। তিনি কি আহার করেন? যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের জীবের আহার যোগান, তিনি কি আহার করেন? তিনি আহার করেন না বাবা। এটা আমাদের ভালোবাসার আবেগ হয়ে আমি দিচ্ছি গোবিন্দকে। গোবিন্দ আহার করেন না, কিন্তু গোবিন্দ কি করেন? হরে কৃষ্ণ, আপনি যে একটি বাতাসা দিচ্ছেন, একটি রাজভোগ দিচ্ছেন, যাই দেন, গোবিন্দ কিন্তু ওটা খান না। ওই দেয়ার সঙ্গে আপনার ভক্তি আছে কতটুকু, হরে কৃষ্ণ, ওই ভক্তিটুকু গ্রহণ করে, শ্রদ্ধাটুকু গ্রহণ করে। ভগবান অহংকারের বস্তু গ্রহণ করেন না, ভক্তির বস্তু গ্রহণ করে। তার প্রমাণ মহাভারতে দুর্যোধন ভাবলেন, হে কৃষ্ণ, আমি তোমাকে রাজভোগ খাওয়াবো,
অহংকার করে বললেন। আর বিদুর, বিদুরের তো কিছু ছিল না। বিদুর ভিখারি। বিদুর শাকন্ন লবণ দিয়ে সেদ্ধ করে নয়ন জলে ভেসে ভেসে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, তুমি যদি ভক্ত বাঞ্ছা কল্পতরু হও, আমার তো তোমাকে দেবার মতো কিছু নেই। তুমি যদি ভক্ত বাঞ্ছা কল্পতরু হও। বিদুর বসে বসে কাঁদছে। গোবিন্দ সইতে না পেরে গিয়ে বলছে, বিদুর, বিদুর কিন্তু নয়ন মুদ্রিত করে কাঁদছে। গোবিন্দ গিয়ে বলছে, নয়ন খোলো, দেখো কে এসেছে। বিদুর নয়ন খানা খুলে দেখছে গোবিন্দ, হরে কৃষ্ণ। তখন ভগবান বিদুরকে বুকে জড়াই ধরে বলছে যে, বিদুর, এই জগতে আমাকে সবাই ডাকে গো, কিন্তু তোমার মতো অমন চোখের জলে কেউ ডাকে না। চোখের জলে কেউ ডাকে না, চোখের জলে কেউ ডাকে না। চোখের জলে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে কেউ ডাকে না। মন্ত্রতন্ত্রে সবাই ডাকে, চোখের জলে কেউ ডাকে না। শাস্ত্রে ভগবান বললেন, কেউ যদি আমাকে ভালোবেসে নয়ন বরিশন করে আমাকে চরণে নিবেদন করে, সেই নয়ন জল বৃথা যায়। হরে কৃষ্ণ। যাই হোক, তখন ওই মণিপত্নীগণ রামকৃষ্ণ চরণে, রাম মানে কিন্তু ওই বলরাম, তাকে সংক্ষেপে রাম বলা হচ্ছে, কিন্তু তারপরে তো আর রাম নাই, রাম হচ্ছে ত্রেতায়, বলরামকে সংক্ষেপে রাম বলা হচ্ছে। তাই রামকৃষ্ণর চরণে ওই মণিপত্নীগণ নানা অন্ন ব্যঞ্জন সমর্পিত করলেন। সমর্পিত করে তখন গোবিন্দ দর্শন করলেন। দর্শন করলে গোবিন্দ তখন ওই মণিপত্নীগণকে বললেন, যাও তোমরা গৃহে ফিরে যাও। তখন ওই মণিপত্নীগণ বলছে, আমরা আর গৃহে যাব না। তখন গোবিন্দ বললেন, তোমরা গৃহে যাও, গৃহে গিয়ে গৃহের সকল কর্ম করো, আর ওই কর্মের মধ্যে যখনই তোমরা আমাকে মন প্রাণ ভক্তিযুক্ত যুক্ত হয়ে আমাকে স্মরণ করবে, আমি দর্শন দেব। তখন মণিপত্নীগণ চলে গেলেন। তখন গোবিন্দ আমার অন্ন ওই যে দিয়ে গেলেন মণিপত্নীগণ। অনেক কথা বললাম না সংক্ষেপে, যাই হোক, হরে কৃষ্ণ। অন্ন পাইয়া বন মাঝে আনন্দ রাখালো রাজে, অন্ন পেয়ে বন মাঝে রাখলো সঙ্গে লয়ে, অন্ন পাইয়া বন মাঝে আনন্দ রাখালো রাজে, পেয়ে বন মাঝে রাখলো সঙ্গে লয়ে, কি আনন্দ বন ভজন গেলি, আহারে কি আনন্দ বন ভজন গেলি, হায় রে, কি আনন্দ বন ভজন গেলি। অন্ন পাই কানাই খুব খুশি, সখাদের নিয়ে সেবা করবে, অন্ন পেয়ে গেছে। তখন এক সখা আর এক সখা কি হচ্ছে, আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত। বলো, এই আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত, আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত, কি আনন্দ বন ভজন গেলি, আহারে কি আনন্দ বন ভজন গেলি। এইবার সখাগণ রামকৃষ্ণকে মাঝে রেখে সখাগণ বেড়ি বেড়ি ঘেরে ঘেরে বসলেন।
নানা অন্ন ব্যঞ্জন। এবার সখাগণ ভোজন করতে লাগলেন। হরে কৃষ্ণ। আরো কিছু ছিল, এখানে সমাপ্ত রাখলাম। হরে কৃষ্ণ। সময় নাই তাই ক্ষমা করবেন কোনো যদি ভুল টুটি আমার হয়ে থাকে। হরে কৃষ্ণ। উপস্থিত ভক্তমণ্ডলী, বিশ্বপিতা বিধাতা বিশ্বরাজ্যে সর্বত্র একই নিয়ম, চিরদিন কাহারও সমান যায় না। আজ যিনি সুদাস ধবলিত সৌধ মধ্য সুখে শয়ন করিয়া চতুর্বিধ রস আস্বাদন ও রসনা তৃপ্তি সাধন করতেছেন, কাল তিনি বৃক্ষতলে আশ্রয় করে এক মুষ্টি অন্যের জন্য অন্যের দ্বারস্থ হয়েছে। আজ যে পিতা পুত্রের জন্ম উৎসব পালন করছেন, মুক্ত হতে অজস্র ধন ব্যয় করছেন, নিজকে সৌভাগ্যবান বলে জ্ঞান করতেছেন, কাল তিনি সেই নয়নানন্দদায়ক পুত্রের মৃতদেহ বক্ষে ধারণ করে শ্মশানে পড়িয়া ছিন্ন কণ্ঠ কপতের ন্যায় ধড়ফড় করতেছে। উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমার জামাই। আজ যিনি বিবাহ বাসরে অবকণ্ঠনরতী বালিকা বধূর বদন নিরীক্ষণ করিয়া করতে করতে ভাবি সুখে বিভোর হইয়া আশার হার গাঁথিতেছেন, কাল তিনি সেই প্রাণসমা প্রিয়তমাকে অপরের প্রণয়াকাঙ্ক্ষী জানিতে পারিয়া প্রাণ পরিত্যাগ করতে উদ্যত। আজ যিনি পঞ্চাঙ্গ পরে প্রিয় পতির পার্শ্বে বসিয়া প্রেমের তুফানে প্রাণ পরিতৃপ্ত করতেছেন, কাল তিনি আলোয়িত কেশে ছিন্ন ভিন্ন মলিন বেশে পাগলিনী প্রায় মৃত প্রতির পার্শ্বে পড়িয়া ধোলার মধ্যে বরাগরি চাইতেছেন। এটা তো বিশ্ব পিতার বিধাতার একই নিয়ম। আমরা ক্ষণিকের জন্য পৃথিবীতে এসেছি, আসার সময় কিন্তু যখন 7 মাস গর্ভে শিশু বা আমি বাস করি, তখন কিন্তু একটা জ্ঞানের উদয় হয় যে কোন সুকৃতির ফলে মানব জন্ম নিতে যাচ্ছি, এবং যে কি করবো আমাদের লক্ষ্যটা কি। আমরা লক্ষ্যটা কি 3 তলা দেওয়া, ভালো ভালো বউ তৈরি করা, কি টাকা পয়সা তৈরি করা? ওইটা আমাদের লক্ষ্য ছিল না। আমাদের লক্ষ্য ছিল এই যে আমি যে বস্তুটুকু, সেই বস্তুটুকু থেকে, এই জড় জগৎ থেকে, ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার হয়। তখন এই জীব কিন্তু তখন ওই গর্ভধারে থেকে পৃথিবীতে আসতে চায় না। তখন গোবিন্দর সঙ্গে দেখা হয়, তখন আসতে চায় না। তখন গোবিন্দ বলেন, যাও তুমি ওখানে, আমি আসি। ওখানেও কিন্তু জড় জগতে আমি আসি বলল। তো ওখানে আমি তো আপনি আসেন, তা আর পাবো কি? আসেন আমি কিরূপে জানবো? বললাম তুমি জানতে পাবে গুরুর কাছে, যদি সৎগুরু ধরো তাহলে জানতে পারবে। বললো যাও, সেখানে আকাশ ভরা বাতাস, বৃক্ষ ভরা ফল, আর পাবে সঙ্গে নদী ভরা জল। যাও, আমি তোমার সঙ্গেই আছি। তুমি যদি ডাকার মতো ডাকতে পারো তাহলে আমি কিন্তু তোমার পাশে। আমাদের কিন্তু জীবের পরম লক্ষ্য হচ্ছে তার কাছে পৌঁছানো,
আর দ্বিতীয় লক্ষ্য হচ্ছে তার অনুকূলে তার সেবা করা। সেবা করা মানে কেমন সেবা করা? ধরিলেন সবই তো তার সৃষ্টি, বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে সবই কিন্তু তাহার সৃষ্টি। আমরা কিন্তু একটা গমের গাছও তৈরি করতে পারি না। কেমন? তাহলে গোবিন্দের এত অভাব কেন আমার সেবা নেবে? আমার সেবা নেবে এত অভাব কেন? আপনি উদাহরণস্বরূপ বুঝতে পারলেন, আপনার একটা প্রিয় পুত্র আছে, আপনি বাজারে যাওয়ার সময় বললো যে বাবা বিস্কুট আনি। বাবা বিস্কুট কিনলো, আরো আর এক প্যাকেট কিনি আনতে পারতো। বিস্কুট কিনি খোকার হাতে দিল, খোকার হাতে দিয়ে বললো বাবা আমাকে একটু দে। তখন খোকা পকেটে করে আর দেয়। তো খোকাকে তখন মানে অনেক খুশামত করে, খোকা দেয় না। বাবা একটা দে। তো শেষের দিকে খোকা বললো যে বাবা তুমি তুমি চোখ বুঝো, তোমার হায়ের মধ্যে আমি দেবো। তোমার মুখের এই লালচি মাখাটুকু আপনার মুখের মধ্যে দেখেন তো কেমন আনন্দ হইল। গোবিন্দ কিন্তু ওইটাই চায়, তারই তৈরি জিনিস তাকেই দিতে হবে। গীতা একটা শ্লোক আছে, ফলং পুষ্পং পত্রং এবং জলং, যে ভক্তি সহকারে আমাকে দান করে আমি অত্যন্ত সাদরে কিন্তু আমি তা গ্রহণ করি। তাহলে বুঝতে পারলেন, এবার কিন্তু আমরা নামধারী। হ্যাঁ, এখানে বিশ্রাম দিব। উপস্থিত ভক্তমণ্ডলী, হরে কৃষ্ণ। আসেন মাইক্রোফোনের জন্য মাইক্রোফোনালা কোন বুঝে না, আজকে গানগুলো সব নষ্ট হয়ে গেছে। জয়নিতাই রেডি হচ্ছে, সাউন্ড হচ্ছে। হরে কৃষ্ণ, সাউন্ড একটু ক্লিয়ার করে দেন তো ভাই, শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় জয় নিতাই গৌর সীতানাথ শ্রী গুরুদেব আনন্দ একবার হরি 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর কীর্তন রাধা গোবিন্দের কীর্তন হলো ধারাবাহিকতা বজায় রেখে রাধা গোবিন্দের মিলন নামপূর্ণ জয়ধ্বনি দিয়ে আমরা বিশ্রাম দেব। তো এখন আমরা মিলন গাবো। তো মিলনের পূর্বে বৃন্দাবনে শ্যামের বংশীধ্বনি বেজে উঠেছে আর রাধারানী হচ্ছে বৃন্দাবনে শ্যামের বংশীধ্বনি বেজে উঠেছে আর ওই সময় রাধারানী সাজছে। যখন সাজছে ঠিক সেই মুহূর্তেই শ্যামের বাঁশি বেজে উঠেছে। সখীরা বলছে, ও রাধে, যখনই শ্যামের বাঁশি বেজে উঠেছে আর রাধারানী চোখে দিবে কাজল, দিয়ে ফেলছে চরণে কাজল, পায়ে দিবে আলতা, নয়নে দিচ্ছে আলতা।
মানে এক অঙ্গের বেশ আর এক অঙ্গে পরিধান করছে। গোবিন্দের বাঁশি বেজে উঠেছে যে, গোবিন্দ যাকে ভালোবাসে আর যে গোবিন্দকে ভালোবাসে তার যদি ডাক চলে আসে, আর এই জাগতিক জগতের কোনো কর্ম তাকে আর আকর্ষণ করতে পারে না। হরে কৃষ্ণ। যিনি একবার গোবিন্দ কর্মে নিয়োজিত হয়েছে, এই জগতের কর্ম তাকে আর আকর্ষণ করতে পারে না। তো যখনই বংশীধ্বনি বেজে উঠেছে, তখনই পাগলিনীর ন্যায় এক অঙ্গের বেশ অন্য অঙ্গে ধারণ করছে। এটাকে বলা হয় অভিসারে সাজে সজ্জিত। অভি মানে সত্য, সার মানে গমন করা, সত্যেই গমন করা। এই অভিসারের বাসি কিন্তু সবার জীবনেই আসবে। হরে কৃষ্ণ। তাই বলছে সখীরে, তোর সাজা ভালো হলো না, সাজা ভালো হলো না, কি করিতে কি করিলি সাজা ভালো হলো না, কি করিতে কি করিলি সাজা ভালো হলো না। রাধারানী বলছে সখীরে, আমার তো সেই কবেই সাজ কবেই ভূষণ পরে রেখেছি, এই ভূষণ পরে তো আমার লাভ নেই। আমি গোবিন্দের ভূষণে আমি ভূষিত হয়েছি। কেমন ভূষিত হয়েছে? তাই রাধারানী বলছে, আমার শ্রবণ ভূষণ, আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, আর শ্রবণ ভূষণ গুণে, আর পরের ভূষণ শ্রীপাদ সেবন, আর বদন ভূষণ নামে। আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন যৌবন ভূষণ গুণে, পরের ভূষণ শ্রীপাদ সেবন বদন ভূষণ নামে। সর্বঙ্গ ভূষণ করেছি, সর্বঙ্গ ভূষণ হয়েছে, সর্বঙ্গ ভূষণ করেছি, সর্বঙ্গ ভূষণ করেছে, পরাণ বধুর সর্বঙ্গ ভূষণ করেছি। অন্য ভূষণে কাজ নেই সখী, সর্বঙ্গ ভূষণ করেছি। শ্যামের বাঁশি বেজে উঠেছে, রাধারানী অভিসারের সাজে সাজছে। তাই পদকর্তা বললেন, এই অভিসারের বাঁশি কিন্তু আমাদের জীবনে প্রত্যেকের চলে আসবে। গোবিন্দের হাতের বাঁশি ছিদ্র হচ্ছে 9টা, আমার এই দেহের ছিদ্রও 9টা। হরে কৃষ্ণ। সময় নাই তো বাবা, তাড়াতাড়ি করেন। তাই পদকর্তা বললেন, ওগো প্রথম ছিদ্রে বাজে বাঁশি, ভাঙে ব্রহ্মার ধ্যান, আর দ্বিতীয় ছিদ্রে বাজে বাঁশি, যমুনা বহে উজান। হ্যাঁ, আর তৃতীয় ছিদ্রে বাজে বাঁশি, কাবিবর্ষ তুমকে যায়, আর চতুর্থ ছিদ্রে বাজে বাঁশি, যমুনা বহে উজান। হরে কৃষ্ণ। আর পঞ্চম ছিদ্রে বাজে বাঁশি, ফুটে নানা জাতির ফুল। আর ষষ্ঠ ছিদ্রে বাজে বাঁশি, ব্রজগোপী হারাই নীলকুল। আর সপ্তম ছিদ্রে বাজে বাঁশি, সপ্ত নদী ধায়। আর অষ্টম ছিদ্রে বাজে বাঁশি, অষ্টপাশ কেটে যায়। আর নবম ছিদ্রে বাজে বাঁশি, সেই একটা ছিদ্র বাবা গোপন রয়ে যায়। সেই ছিদ্রের বাঁশি কখন বাজে রে বাবা? যার যখন ডাক চলে আসে। রায় দাঁড়ালো শ্যামের বামে নবীন কিশোরী, দাঁড়ালো শ্যামের বামে নবীন কিশোরী, রায় দাঁড়ালো শ্যামের বামে নবীন কিশোরী, রায় দাঁড়ালো শ্যামের বামে নবীন কিশোরী, রাধা শ্যামের যুগল হলো কর উলুর ধ্বনি, রাধা শ্যামের যুগল হলো বালায়ুলুর ধ্বনি, পটেরো পাতায় পাতায় দিচ্ছে করো তালি, পটেরো পাতায় পাতায় দিচ্ছে করো তালি, পশু পক্ষী উন্মত্ত যুগল রূপ হেরি, পশু পাখি উন্মুক্ত যুগল রূপ হেরি, রায় দাঁড়ালো শ্যামের বামে নবীন কিশোরী, রায় দাঁড়ালো শ্যামের বামে নবীন কিশোরী, রাধা শ্যামের যুগল হলো বল হরি হরি, রাধা শ্যামের যুগল
কৃষ্ণ যাদবাই নমো। হরে হরায় নমো কৃষ্ণ যাদবাই নমো। যাদবাই মাধবাই কেশবাই নমো। যাদবাই মাধবাই কেশবাই নমো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপী সনাতন ভক্ত রঘুনাথ। শ্রীরূপী সনাতন ভক্ত রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ। এ ছয় গোসারি করি চরণ বন্দন। জয় জয় গোসাইয়ের করি চরণ বন্দন। তাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যাহা হতে বিঘ্ন নাশ অভিত পূরণ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। এ ছয় গোসাই যার মই তার দাস। ওই ছয় গোসাই যার মই গরদাস। সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। দাস গরু বাবু মোর পঞ্চদাস। তাদের চরণ সেবী ভক্ত শনে বাস। তাদের চরণ সবই ভক্ত শনিবার। জনমে জনমে মোর এই অভিলাষ। জনমে জনমে মোর এই অভিলাষ। এ ছয় গোসাই যবে বোঝে করলেন বাস। ওই ছয় গোসাই যাবে ভোজে করলেন বাস। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব মোর করুণার সিন্ধু। শ্রী গুরু বৈষ্ণব মোর করুণার সিন্ধু। ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু। দেহকালের প্রেম দাতা পরকালের বন্ধু। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। ঢোল বাজে করতাল বাজে এই তো বৃন্দাবন। ঢোল বাজে কতল বাজে এই তো বৃন্দাবন। দয়ালের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। দয়ালের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। কৃষ্ণ প্রেম দিতে ভবে আর কেহ নাই। কৃষ্ণ প্রেম দিতে ভবে আর কেহ নাই। আনন্দে বল হরি ভজ গৌর হরি। মনের আনন্দে বল হরি ভজ গৌর হরি। সংকীর্তন মাঝে যাও গড়াগড়ি। সংকীর্তন মাঝে দাও দাও গড়াগড়ি। গড়াগড়ি যাও হে। গড়াগড়ি দাও হে। পেয়েছো জন্ম ভালো গড়াগড়ি যাও হে। পেয়েছো জন্ম ভালো গড়াগড়ি দাও হে। আর হবে না মানব জনম গড়াগড়ি যাও হে। আর হবে না মানব জনম গড়াগড়ি দাও হে। দয়ালের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। দয়ালের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। কৃষ্ণ প্রেম দিতে ভবে আর কেহ নাই। কৃষ্ণ প্রেম দিতে হবে আর কেহ নাই। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। যেখানে হয় নাম সংকীর্তন এই তো বৃন্দাবন। আরে মন বৈষ্ণব গোসাই। আরে মোর বৈষ্ণব গোসাই। তোর তরি তরাইতে আর কেহ নাই। মোর কলি তরাইতে আর কেহ নাই। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। কেশি ঘাটো বংশী ঘাটো নিকুঞ্জ কানন। কেশি ঘাটো বংশী বদন নিকুঞ্জ কানন। বৈষ্ণব দেখিয়া যেবা মানু আইল মুন্ডু। বৈষ্ণব দেখিয়া যে নানু আয় মুন্ডু। তার মুন্ডু পড়ে গিয়ে নরকের কুণ্ডু। তার মুন্ডু পড়ে গিয়ে নরকের কুণ্ড। বৈষ্ণব
বৈষ্ণব নিন্দিয়া দেবা গঙ্গা স্নানে যায়, বৈষ্ণব নিয়া দেবা গঙ্গা চলে যায়, গোলকতারিণী গঙ্গা ফিরিয়া না যায়, গোলকতারিণী গঙ্গা ফিরিয়া না যায়। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলে হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া মন, বৈষ্ণব পদ পাদ্য করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া, নাম সংকীর্তন করেন নরোত্তম দাস, নাম কীর্তন কহে নরোত্তম দাস। জয় ঠাকুর নরোত্তম, জয় ঠাকুর নরোত্তম, জয় ঠাকুর নরোত্তম, জয় ঠাকুর নরোত্তম, শ্রীকৃষ্ণ যার প্রাণধন, জয় ঠাকুর নরোত্তম, শ্রীকৃষ্ণ যার প্রাণধন, জয় ঠাকুর নরোত্তম। তোমরা জয় দয় দাও হে, জয় জয় দাও হে, জয় দয় দাও হে, জয় জয় দাও হে, জয় দিলে জয় হবে, জয় দয় দাও হে, জয় দিলে জয় হবে, জয় জয় দাও হে, জয় দিলে জয় হবে, জয় দয় দাও হে, জয় দিলে জয় হবে, জয় জয় দাও হে, জয় ঠাকুর নরোত্তম, জয় ঠাকুর নরোত্তম, জয় দিলে জয় হবে, 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 জয় ঠাকুর জয় দিলে জয় নরোত্তম। ও হে ও হে ও হে, ও ধুলি মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলি, ধুলি মাখো মাখো রে, এই তো মজের ধুলি, মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলি মাখো মাখো রে, এই তো মজের ধুলি, ধুলা নয় রে ধুলি নয় রে ভক্ত পদরে নু, এই ধুলাতে গেছিল গড়া নন্দের বেটা কানু, এই ধুলাতে দিয়েছিল ঘোড়া নন্দের বেটা কানু, ধুলি মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলি, মাখো মাখো রে, এই তো মজের ধুলি, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা উপবিত্র হয় ভাগবতে বলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতের বলে, হে মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলি, ধুলি মাখো মাখো রে, এই তো মজের ধুলি, সংকীর্তনের ধুলা যদি পড়ে পাপির গায়, সংকীর্তনের ধুলা যদি পড়ে পাপির গায়, পুষ্পরথে চড়ে পাপি ব্রজ ধামে যায়, পুষ্পরাতে চড়ে পাপি বোঝধামে যায়, এমন ভাবে যায়, তাই কত কথা বলছে, বলো হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, দেবানন্দে বাহু তুলে হরি বল হরি বল, ফুল দিবেন কখন পুষ্পরাত চলি, প্রেমানন্দে নেচে নেচে হরি বল হরি বল, প্রেমানন্দে নেচে নেচে হরি বল হরি বল, প্রেমানন্দে হেলে তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে হেলে দুলে হরি বল হরি বল, এমন জনম হয় কি না
আপনাদের হ্যাঁ বসেন, আর দাঁড়ানো লাগবে না, বসেন। আপনাদের সকলের কাছে আমার করজোড়ে নিবেদন, আর হয়তো 5-6 মিনিট সময় লাগবে। এই সময়টুকু আপনারা একটু চুপচাপ শ্রবণ করুন। চুপ করুন। আজ এখানে আমরা যে কারণে উপবেশন হয়েছিলাম, সাধুগুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী, সবার কাছে অনুরোধ, বাবা আর 5-6 মিনিট একটু গল্প করেন না। আপনাদের শ্রীচরণে আমার প্রণাম রেখে বলছি, একটু চুপ করেন। এখানে আমরা উপবেশন হয়েছি, আর যার যার সন্তান ছেলে মেয়ে তারা একটু সাবধান করেন, যাতে চঞ্চলতা না করে, কথা না বলে। আর আপনারা একটু চুপ থাকেন, আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলছি। এখানে উপবেশন হয়েছিলাম, এই গৃহের কর্তা ছিলেন, এই চুপ, আমি বলছি না চুপ করাতে, চুপ করা। এই গৃহের কর্তা ছিলেন অর্জুন মাস্টার, শ্রদ্ধেয়, আমার সবারই শ্রদ্ধেয়। এখন আমার দৃষ্টির সামনে, আপনাদের দৃষ্টির সামনে এখন কিন্তু পিকচার, হরে কৃষ্ণ। কিছুদিন পরে আমিও ওই নাই পিকচার হয়ে যাব। তো যাই হোক, আজ ভগবানের শ্রীচরণে ওনার আত্মার শান্তির কামনার্থে উনি যে কোথায় অবস্থান করছেন, এই অজ্ঞানের জানার অতীত, আমার জানা অতীত, জ্ঞানের অতীত। তো উনি যেখানেই থাকুক, ঈশ্বর ওনাকে যেখানেই রাখুক না কেন, ঈশ্বরের চরণে প্রার্থনা জানাই যে হে দীনবন্ধু দয়াল হরি, হে পাণ্ডব সখা, হে যশোদানন্দন, যে কোলেই তুমি রাখো, সেখানে থেকে তোমার এই অমেয় মাখা মধু মাখা কৃষ্ণ নাম যেন তিনি বলতে পারেন, শ্রবণ করতে পারেন, স্মরণ করতে পারেন। সেই সাথে উপস্থিত সবাই এবং জগতের সকল জীব যেন তোমাকে স্মরণ রাখতে পারে, এবং তোমাকে স্মরণ রাখতে রাখতে সবাই যেন অন্তিমে তোমার সুন্দর নির্মিত আশ্রয়ে সবাই যেন আশ্রয় লাভ করতে পারে, এই প্রার্থনা। তো এখানে আমরা শুধু হিন্দু সম্প্রদায় উপস্থিত নই, অন্য সম্প্রদায়ও আছে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ঈশ্বর কার প্রার্থনা গ্রহণ করবেন এটা আমার বলার অতীত। আসুন আমরা সবাই এই অর্জুন মাস্টারের জন্য ঈশ্বরের কাছে, যার যেটা মনে চায়, ঈশ্বরের কাছে একটু 1 মিনিট তার আত্মার শান্তির জন্য যার যা মনে চায় প্রার্থনা করুন। 1 মিনিট নীরবতা প্রার্থনা শেষে আপনারা যাদের গুরু মন্ত্র হয়েছে, গুরু মন্ত্র পাঠ বা জপ করে ঈশ্বরের চরণে অর্পণ করুন। আর যাদের গুরু মন্ত্র হয় নাই, তারা মহামন্ত্র নাম 8 বার জপ করে ঈশ্বরের চরণে অর্পণ করুন। আসুন আমরা সবাই ঈশ্বরের চরণে প্রার্থনা জানাই। প্রথমে 1 মিনিট। সব রেডি?
এটাই গৌর প্রেমানন্দে অর্জুন মাস্টারের আত্মার শান্তি কামনার্থে একবার হরি হরি বল। এই গৃহের মঙ্গলার্থে একবার হরি হরি বল। এই গৃহের সকলের মঙ্গলার্থে একবার হরি হরি বল। উপস্থিত সকলের মঙ্গলার্থে একবার হরি হরি বল। জয় জয় অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবের প্রতি একবার হরি হরি বল। জয় জয় জগতের সকল জীবের মঙ্গলার্থে একবার হরি হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিত্যানন্দ প্রভু কি জয় শ্রী অদ্বৈত প্রভু কি জয় গদাধর কি জয় শিবাস পণ্ডিত কি জয় নরোত্তম দাস কি জয় মদন মোহন কি জয় গিরিধারী কি জয় ব্রজবাসী কি জয় নিকুঞ্জবন কি জয় নিধুবন কি জয় অষ্টসখী কি জয় অষ্টমঞ্জুরি কি জয় দ্বাদশ গোপাল কি জয় পঞ্চতত্ত্ব কি জয় গিরি গোবর্ধন কি জয় গোপীনাথ কি জয় শ্যামকুণ্ড কি জয় রাধাকুণ্ড কি জয় বৃন্দাবন ধাম কি জয় নবদ্বীপ ধাম কি জয় মথুরা নগর কি জয় দ্বারকা নগর কি জয় গোলক ধাম কি জয় ব্রজধাম কি জয় মায়াপুর কি জয় শান্তিপুর কি জয় দয়া কাশী কি জয় কলকাতাল কি জয় সাধু সঙ্গ কি জয় অর্জুন মাস্টারের আত্মা জয় শান্তি হোক কি জয় মহাপ্রসাদ কি জয় মহামন্ত্র নাম কি জয় উপস্থিত ভক্তবৃন্দ কি জয় 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 নিতাই গৌর সীতারাম শ্রী গৌর হরি প্রেমানন্দে। হরি বল। জয় জয় অর্জুন সরকারের আত্মার মঙ্গলার্থে একবার হরি হরি বল। জয় জয় সকল জীবের মঙ্গলার্থে একবার হরি হরি বল। হরি হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। উপস্থিত ভক্তমণ্ডলী, একটু অন্ন প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সবাই নিমন্ত্রিত তো হয়েছেনই, আবারও বলছি কেউ যাবেন না, সবাই অন্ন প্রসাদ গ্রহণ করে যাবেন। হরে কৃষ্ণ।